খতিয়া তরিকল জান্নাহ, সে জান্নাতে যাওয়ার রাস্তাটাই ভুলে যায়। যে আমার উপর দুরূদ পড়তে ভুলে যায়, সে জান্নাতে যাওয়ার রাস্তায় ভুলে যায়। এই জন্য মজলিসে অন্তত একবার হলো দুরূদ পড়বেন। কোন মজলিসে যখন নবীজির নাম নেওয়া হয় একবার হলো দুরূদ পড়বেন, না হয় কিন্তু আপনি সবচেয়ে কৃপণ আর জান্নাতে যাওয়ার রাস্তা ভুলে যাওয়ার অন্তর্ভুক্তর পত্রে হয়ে যাবেন একজন। আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, কিতাবের নাম সহিহুত তারগীব, হাদিস নাম্বার 1684 নাম্বার হাদিস। আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদিন আমি ঘর থেকে বের হলাম, বের হওয়ার পর আতাইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবীর কাছে আমি আসলাম। আসার পর শুনতেছি আল্লাহ নবী সাহাবাদেরকে বলতেছেন, এই সাহাবাদের দল, আলা উখবিরুকুম বিআদখালিন নাস, আমি কি তোমাদেরকে বলবো না দুনিয়ার মধ্যে সবচেয়ে কৃপণ ব্যক্তির পরিচয়? আমি কি তোমাদেরকে দুনিয়ার সবচেয়ে কৃপণ ব্যক্তির পরিচয়টা বলবো না? আপনারা কি শুনবেন? দুনিয়ার সবচেয়ে কৃপণ, সবচেয়ে কৃপণ। ক্বালু বালা ইয়া রাসূলুল্লাহ, সাহাবারা বললেন, হুজুর সবচেয়ে কৃপণ ব্যক্তির পরিচয়টা দেন, আমরা শুনতে চাই। নবীজি বললেন, মান যুকিরতু ইনদাহু ফালাম ইউসাল্লি আলাইয়া, আমার কোন উম্মতের সামনে আমার নাম নেওয়া হয় আর আমার উম্মত আমার উপর দুরূদ পড়ে নাই, ফাযালিকা আবখালুন নাস, এই উম্মত হলো দুনিয়ার সবচেয়ে কৃপণ। নবীজি বললেন, এই উম্মত দুনিয়ার সবচেয়ে কৃপণ, আমার নাম শুনছে আমার উপর দুরূদ পড়ে নাই, এ দুনিয়ার সবচেয়ে বড় কৃপণ। আল্লাহ আমাদেরকে প্রশস্ত হৃদয়ের অধিকারী হওয়ার তৌফিক দান করেন। তাহলে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম শুইনা দুরূদ না পড়াটা, এটা সবচেয়ে বড় কৃপণের পরিচয়। নাসাই শরীফের আরেকটা হাদিস শোনেন, 908 নম্বর হাদিস নাসাই শরীফের। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমার বর্ণনা, তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল বলেন, বলবো কি বলছে? বলবো? তো ভয়ঙ্কর কথা। মান নাসিয়াস সালাতা আলাইয়া, যে আমার উপর দুরূদ পড়তে ভুলে যায়, খতিয়া তরিকল জান্নাহ, সে জান্নাতে যাওয়ার রাস্তাটাই ভুলে যায়। যে আমার উপর দুরূদ পড়তে ভুলে যায়, সে জান্নাতে যাওয়ার রাস্তায় ভুলে যায়। এই জন্য মজলিসে অন্তত একবার হলো দুরূদ পড়বেন। কোন মজলিসে যখন নবীজির নাম নেওয়া হয় একবার হলো দুরূদ পড়বেন, না হয় কিন্তু আপনি সবচেয়ে কৃপণ আর জান্নাতে যাওয়ার রাস্তা ভুলে যাওয়ার অন্তর্ভুক্তর পত্রে হয়ে যাবেন একজন। তাহলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর আমরা বেশি বেশি দুরূদ পড়বো। আমরা জান্নাতের রাস্তা কি ভুলতে চাই? না। আল্লাহ আমাদেরকে কথাগুলো বুঝে আমল করার তৌফিক দান করেন। দুরূদ পড়া এটা ঈমানের আলামত। সুবহানাল্লাহ। আমরা নবীজিকে মহব্বত করি না? বুখারী শরীফের 15 নম্বর হাদিস, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা। এই হাদিসটা অনেকবার বলছি। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন, তোমাদের মধ্যে কোন ব্যক্তি ততক্ষণ পরিপূর্ণ ঈমানদার হতে পারবে না যতক্ষণ আমি নবী তার কাছে তার বাবার চাইতে, তার সন্তানের চাইতে, দুনিয়ার মানুষের চাইতে আমি সব চাইতে ভালোবাসার পাত্র যদি না হই, ওই ব্যক্তি ততক্ষণ পরিপূর্ণ ঈমানদার হতে পারবে না। বাংলাদেশের মানুষ আমরা কিভাবে প্রকাশ করব আমরা নবীকে সবচাইতে ভালোবাসি? আমাদের নবীর প্রতি ভালোবাসার সবচাইতে একটা উপায়ের নাম হলো আল্লাহ নবীর উপর চাইতে বেশি দুরূদ পড়া। যত বেশি দুরূদ পড়ব তত বেশি নবীজিকে ভালোবাসা হয়। কেন? মান আহাব্বা শাইআন আকসারা যিকরা, যে যাকে ভালোবাসে তার স্মরণ বেশি করে। তো আমরা নবীজিকে যত বেশি স্মরণ করব বুঝবো তত বেশি ভালোবাসি। কথা